তো হ্যালো গাইস, সকলে কেমন আছো? আজকে চলে এসেছি ক্লাস 10-এর নতুন একটি অধ্যায় নিয়ে। অধ্যায়ের নাম সদৃশতা। তো আমরা আজকে সদৃশতার ডেফিনেশন উদাহরণ দিয়ে একদম ভালো মতো সদৃশটা ভালো করে বুঝবো। এটা অনেকের পক্ষে এই অধ্যায়টা বোঝা কঠিন আছে, একটু কঠিন আছে ব্যাপারগুলো। তো আজকে এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখো, সদৃশতা চিত্র আর সর্বসম চিত্রের মধ্যে আগে আমরা ব্যাপারটা বুঝবো যে সদৃশ্য চিত্র কী আর সর্বসম চিত্র কী। ধরো তোমারই দুটো ছবি, ধরো এই একটা আর একটা, ধরো এই স্ট্যাম্প সাইজ, একটা পাসপোর্ট সাইজ একটা স্ট্যাম্প সাইজ, তোমার দুটো ছবি নিলাম। তো এবার এই ছবি দুটোতে মানে একই সময় তোলা, হ্যাঁ, তো এখানেও যেরকম আছে এখানেও সেরকম আছে, কিন্তু ছবি দুটোর কি আকৃতি মানে আকারটা কি আলাদা। মানে কি আকার, মানে কি এই বাহুটার সাথে এই বাহুটা ম্যাচ নেই। দেখো এই ছবিটা কি একটু বড় আর এটা কি একটু ছোট, আকারটা কি ছোট বড়, কিন্তু আকৃতি কিন্তু এক। মানে দুটোই কি বর্গক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। এবার যদি এটা ছবি ধরো তাহলে তোমার ছবি এখানে যা আছে এখানেও তাই আছে, দুটোই কি একই ছবি, মানে কি আকৃতি এক কিন্তু কি আকারটা আলাদা, এটা একটু বড় আর এটা একটু ছোট। তো যখন এরকম হবে যে আকৃতি একই কিন্তু আকার আলাদা, তখন সেই দুটো চিত্রকে আমরা বলবো পরস্পর সদৃশ। সদৃশ, ওকে। সদৃশ বুঝতে পারছো? সদৃশ কি বুঝতে পারছো? সদৃশ চিত্র, তাহলে সদৃশ চিত্র কি, যখন দুটো চিত্র যাদের কি আকৃতি এক কিন্তু আকার আলাদা, তখন তারা কি সদৃশ। ঠিক আছে, আকার আলাদা হতেও পারে আবার নাও হতে পারে, তবে আকৃতি একই হতে হবে, ওকে, তাহলেই তারা সদৃশ। কিন্তু যখন সর্বসম কথাটা আসবে তখন ব্যাপারটা দেখো, তখন কি, তখন চিত্র দুটোর আকৃতি ও আকার উভয়ই কি একই হতে হবে, একই হতে হবে। তখন তাহলে সেটা কি, তখন তাহলে সেই দুটো চিত্র পরস্পর সর্বসম। মানে কি, যদি এরকম পুরো আকারের একটা ছবি আঁকতাম আমি একই রকম, তাহলে সেই দুটো সর্বসম হতো। তাহলে এই দুটো চিত্র কি পরস্পর সর্বসম নয়। কারণ কি, এখানে দেখো ভালো করে, এই বাহুটা কি ছোট বড় আছে, পুরো চিত্রটাই কি ছোট বড় আছে। তাহলে এখানে কি বলা যায় যে আকৃতি এক দুটো ছবির কিন্তু আকার আলাদা, তখন তারা কি এই দুটো তাহলে সদৃশ চিত্র। কিন্তু যখন একই রকম আকার আকৃতি হবে তখন তাহলে কি সর্বসম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আকৃতি আকার সবসময় সমান হবে। তার মানে প্রত্যেকটা সর্বসম ছবি কি সদৃশ, তাই তো? সদৃশের ক্ষেত্রে কি খালি আকৃতি একই হতে হবে। তো আমরা কি দেখলাম যে সর্বসমর ক্ষেত্রে আকৃতি আকার দুটোই একই হবে। তাহলে বলাই যায় যে প্রত্যেকটা সর্বসম চিত্রই কি সদৃশ, কিন্তু প্রত্যেকটা সদৃশ কি সর্বসম নয়। ঠিক আছে, কেন কি, সদৃশের ক্ষেত্রে আকৃতি একই হলেই হবে, কিন্তু সর্বসমর ক্ষেত্রে কি আকৃতি আকার দুটোই একই হতে হবে, ওকে। তো এবার আমরা সরাসরি চলে আসব সদৃশের বিভিন্ন ধারণা সম্পর্কে। দেখো, দুটি চিত্রকে সদৃশ বলা হবে যদি তাদের আকৃতি একই হয়, এটা আমরা একটু আগে শিখলাম। তারপর দেখো, তাদের অনুরূপ কোণ সমান এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি হতে হবে। এই জায়গাটা অনেকে বোঝে না। তো দেখো কি বলতে আছে, অনুরূপ কোণ মানে ধরো আমি যদি এখানে দুটো ত্রিভুজ নিই, ধরো এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ নিচ্ছি, ধরো এ বি সি, আর এটা হচ্ছে ডি ই এফ, ওকে, এই যে ডিইএফ নিলাম দুটো ত্রিভুজ। এবার তাদের অনুরূপ কোণ সমান মানে কি, এই কোণ এর সাথে মানে কোণ এর সাথে কোণ ডি সমান, আবার কোণ বি এর সাথে কোণ ই সমান, আবার কোণ সি এর সাথে কোণ এফ সমান, ওকে, কোণ এফ সমান হতে হবে। অনুরূপ কোণ হচ্ছে এগুলো, তাহলে অনুরূপ কোণ সমান হতে হবে এবং অনুরূপ বাহুগুলির সমানুপাতি হতে হবে। মানে কি, ধরো আমরা যে এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোণ এটা দেখছি, এই কোণ এ এর বিপরীত বাহু কোনটা, বিসি, আবার এর অনুরূপ কোণ কোনটা, কোণ ডি, এই কোণ ডি এর বিপরীত বাহু কোনটা, ইএফ। তাহলে এই দুটোর অনুপাত আমাদের লিখতে হবে। দেখো, কোণ এ আর ডি এর মধ্যে, কোণ এ আর ডি এর মধ্যে কী হচ্ছে, কোণ এর বিপরীত বাহু কি বিসি, তো বিসি বাই কোণ ডি এর বিপরীত বাহু ইএফ, ইএফ, ওকে, সমান সমান কী হতে হবে, কোণ বি আর এই এর মধ্যে মানে এই কোণটার সাথে এই কোণটা, দেখো কোণ বি এর বিপরীত বাহু কোনটা, এসি, আমরা লিখবো এসি বাই কোণ বি এর অনুরূপ কোণ ই, তাহলে কোণ ই এর বিপরীত বাহু কোনটা, সিডি বা এই ডিএফ,
তো ডিএফ ইকুয়াল টু সি এফ এর মধ্যে দেখো কোন সি এর বিপরীত বাহু কোনটা, এ বি, আবার কোন এফ এর বিপরীত বাহু ডিই, তাহলে এই দুটো লিখবে কী কী, এ ভি বাই কি ডিই। এই হচ্ছে মানে এই যে বাহুগুলো কি সমানুপাতে থাকতে হবে, মানে কি এই সবকটা ইকুয়াল টু একই আসবে, মানে এটা যদি 2 হয় এটাও 2 হবে, এটাও 2 হবে, এটা যদি 3 হয় এটা 3 হবে, এটা 3 হবে, সবকটা একই অনুপাতে আসতে হবে। তো তাহলে আমরা এখানে কি দেখলাম যে সদৃশ ত্রিভুজ তখনই হবে যখন এই সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ কোণগুলো সমান হয় আর কি অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকে। তো আশা করি এই বাহুর অনুপাতটা বুঝতে পেরেছো সকলে। সকলে বুঝতে পারলে কমেন্টে ইয়েস লেখো, আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে লিখো, আমি তোমাদের গাইড করে দেবো কমেন্টে। ওকে, তো পরের মেকানিজম দেখো বা পরের ধর্ম দেখো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ দুটো কোণ সমান হলেও কিন্তু তারা সদৃশ হবে। ওকে, অনুরূপ দুটো কোণ সমান মানে দেখো, ধরো আমি এই ত্রিভুজের ক্ষেত্রেই বোঝাচ্ছি। ধরো আমরা কি জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো এখানে কি এই ত্রিভুজটার ক্ষেত্রে কি এবিসি এর ক্ষেত্রে কি কোণ এ প্লাস কোণ বি প্লাস কি কোণ সি ইকুয়াল টু 180 হবে। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ কী হবে, 180 ডিগ্রি হবে। তো এখানে আমরা কি দেখলাম একটু আগে, যে কোণ এর সাথে কোণ ডি সমান, কোণ বির সাথে কোণ ই সমান, কোণ সির সাথে কোণ এফ সমান। এবার যদি আমি ধরি যে এটার ক্ষেত্রে ত্রিভুজ তিনটে যোগ করলে 180 হচ্ছে, তো এখানে আমি যদি একটা বাদ দিই, এই দুটো ধরো আমি ধরলাম কোণ ডি এর সাথে কোণ এ, তাহলে আমরা ডি এর জায়গায় কি লিখতে পারি, কোণ এ, প্লাস ই এর জায়গায় কী লিখতে পারি, কোণ বি। তো দুটো কোণ সমান দেখছি, তাহলে কি আরেকটা কোণ কি অপরটার সাথে সমান হয়, মানে কি এই যে এইটা যদি আমরা জেনে থাকি, তিনটে কোণ যদি আমরা জেনে থাকি, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি দুটো কোণ এই দুটোর সাথে ম্যাচ খেয়ে যায়, তাহলে অবশ্যই এই কোণটার যা মান এই ত্রিভুজের এই কোণটার মানও তাই হবে। মানে কি বলতে চাচ্ছি দেখো, ধরো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এই কোণটা, হ্যাঁ এইটা আর এটা, এই দুটো 60 ডিগ্রি। এবার এই তিনটের কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে কি এটা সদৃশ হবে? হ্যাঁ অবশ্যই হবে, কারণ কি এই যে উপরে এর সাথে এটা সমান, আবার এটার সাথে কি এটা সমান, তাহলে অবশ্যই এটা যেই হবে, এটা যেই কোণই হোক না কেন, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রিই হবে। ওকে, তো এরকম তিনটে কোণ, এই দুটো কোণ সমান হলেও কিন্তু তারা পরস্পর সদৃশ। তো এবার পরের ধর্ম দেখো। আচ্ছা, পরের ধর্ম হলো ধরো দুটো ত্রিভুজ এবিসি ও ডিইএফ এই পাশে এঁকে নিয়েছি, তাহলে এই ত্রিভুজ এবিসি এর যে পরিসীমা সেটা আর ত্রিভুজ ডিইএফ এর যে পরিসীমা সেটা কী হবে, সেটা এদের ওই যে আমরা বাহুর যে অনুপাতগুলো লিখলাম ওটার সাথে সমান হয়। মানে কি ধরো তাহলে উপরে কি লেখা যাবে, যে এই যে আমরা লিখলাম না একটু, কোণ এ এর বিপরীত বাহু কোনটা, বিসি, আবার এর অনুরূপ কোণ কোনটা, কোণ ডি, কোণ এর অনুরূপ কোণ কোনটা, কোণ ডি, তাহলে এই কোণ এর বিপরীত বাহু কি বিসি, আবার কোণ ডি এর বিপরীত বাহু কি ইএফ, সমান সমান কোণ বি, আবার এদিকে অনুরূপ কোণ কোনটা, কোণ ই, তাহলে বি এর বিপরীত বাহু এসি, আর ই এর বিপরীত বাহু ডিএফ, সমান সমান কোণ সি এর বিপরীত বাহু কোনটা, এ বি, এফ এর কি ডিই। তো ত্রিভুজ এবিসি এর পরিসীমা ডিএফ এর পরিসীমার অনুপাত কী হবে, তাদের বাহুর সমানুপাতে থাকে, মানে সমানুপাতে যে মানটা বেরায় সেই মানটাই কি এদের পরিসীমা। এরপর আসা যাক এদের ক্ষেত্রফল। এদের ক্ষেত্রফল এই যে আমরা যে লিখলাম এদের বর্গ হয়ে যায়, মানে কি বাহুর বর্গ হয়ে যায়, বর্গের অনুপাত, বিসি স্কোয়ার ইএফ স্কোয়ার, মানে এগুলোই হবে তার কি বর্গ হয়ে যাচ্ছে, এসি স্কোয়ার বাই ডিএফ স্কোয়ার, এবি বাই ডিই এদের কি স্কোয়ার। ওকে, তো এইভাবে এদের ক্ষেত্রফল বের করে দেয়। আচ্ছা, এবার আসা যাক থ্যালেসের উপপাদ্য। তো এটা করলে কি তোমাদের অধ্যায় সদৃশতার মূল কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। মানে কি, মানে দেখো দেখো এর জন্য আমি দুটো ত্রিভুজ এঁকে নিয়েছি। তো এখানে কী বলতে চেয়েছে দেখো, বলা হয়েছে যে ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি আর এটা একটা ত্রিভুজ ডিইএফ। তো এবার এই ধরো প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে ধরো এই যে কোনো একটা বাহুর সমান্তরাল, ধরো আমি বিসি বাহুর সমান্তরাল আঁকছি, এই ধরো এর সমান্তরাল কী হবে, এই একটা সমান্তরাল রেখা আঁকলাম। তো যেটা এই এবিসি ত্রিভুজের এবি ও বিসি বাহু এসি বাহুকে যথাক্রমে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। তো এক্ষেত্রে এই এপি বাহু এবং পিবি বাহুর যে অনুপাতটা সেটা এই এ কিউ এবং সি কিউর সাথে সমান হয়। মানে কি ধরো এপি বাই পিবি, মানে এই বাহুটা আর এই বাহুটার অনুপাত ইকুয়াল টু হবে এ কিউ বাই কিউসি, এই দুটো বাহুর অনুপাতের সাথে সমান। এই একটা গেল। আবার ধরো কোনো ত্রিভুজের ক্ষেত্রে বাইরে কোনো আমরা সমান্তরাল সরলরেখা আঁকলাম, এই সমান্তরাল আমরা বাইরে আঁকছি, ধরো ধরো এই আমরা কি সমান্তরাল সরলরেখা আঁকলাম।
তো এবার তাহলে কী করতে হবে, এই যে এই দুটো বাহুকে আমাদের বর্ধিত করতে হবে। তাহলে কী হবে, এরা এখানে ছেদ করবে। এবার এটাও যদি আমরা বাড়াই, দেখো এখানে ছেদ করছে। তো ধরা যাক এটাও কি, ধরা যাক এটা আর এটা এস আর বিন্দুতে ছেদ করলো, তাহলে বলা যায় যে ডিই বাই ইএস, তাহলে কি বললাম, ডিই বাই ইএস এই অনুপাতটা সমান সমান এই ডিএফ বাই আরএফ, ডিএফ বাই কি এফ আর এর সাথে সমান হবে। তো এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য। ওকে, তো তোমাদের বইতে দেখবে থ্যালাসের বিপরীত উপপাদ্য আছে, ওটাও একই ব্যাপার, ওখানে খালি উল্টো বলা আছে। মানে বলতে চেয়েছে যে যদি এই এরকম অনুপাতগুলো সমান হয়, মানে এই ধরো এবিসি ত্রিভুজের একটা সমান্তরাল সরলরেখা আঁকলে যদি এই এপি বাই বিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি হয়, তাহলে বলা যায় যে এই যদি এরকম হয়, মানে এই যে এপি বাই বিবি এ কিউ বাই কিউসি হয়, তাহলে ত্রিভুজটার যে পিকিউ এটা কি সমান্তরাল আছে, এটা প্যারালাল মানে সমান্তরাল আছে, একই ব্যাপার। ওকে, তো এই অনুপাতটা আশা করি তোমরা বুঝেছো। তো আশা করি তোমরা সদৃশতা চ্যাপ্টারটা পুরো বুঝতে পেরেছো। তো আসা যাক এবার সদৃশতা, তোমাদের বইতে দেখো কিছু এখানে অঙ্ক দেওয়া আছে, এগুলো করি। দেখো, সকল বর্গক্ষেত্র কি সর্বসম না সদৃশ? সদৃশ, কারণ কি সকল বর্গক্ষেত্র কি আকৃতি কি প্রায় একই, তাই তো। সর্বসম কখন হবে, যখন তাদের মাপগুলো সমান হবে। ওকে, তো এবার দেখো, সকল বৃত্ত সদৃশ, সকল সমবাহু ত্রিভুজ সদৃশ, কারণ কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি সমান হয়, মানে কি তাদের বাহুগুলো কি সমানুপাতে থাকে। ঠিক আছে, তাহলে তারা কি সদৃশ বা এই সর্বসম, তাই তো। ত্রিভুজ সর্বদা সদৃশ। আচ্ছা হ্যাঁ, আকৃতি কি একই হয় সমবাহু ত্রিভুজের, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি দুটো বাহু কি পাল্টে যায়, তাই তো। তো এখানে ভালো করে খেয়াল করবে, সমবাহু ত্রিভুজের কি তিনটে বাহু কি সমান হয় তিন দিকে, তো তাদের বাহুগুলোর অনুপাতও সমান হবে। কিন্তু সমদ্বিবাহুর ক্ষেত্রে কি দুটো বাহু সমান হয়, একটা অসমান হয়। ওকে, দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলো কী হয়, সমান হয়, একটু আগে আমরা দেখলাম, এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতিতে থাকে, তাই তো, একটু আগে আমরা দেখলাম। তো সত্য মিথ্যাগুলো তোমরা বাড়িতে করো। ওকে, এই যে এই উপপাদ্যটা আমরা একটু আগে করলাম। ওকে, তো এখানে মেন যা বিষয় ছিল আমরা মোটামুটি করে দিয়েছি তোমাদের। তো এরপর দেখো, তোমাদের এই 18.2 এর অঙ্ক নেই, তাহলে আমরা পরের পার্টে আলোচনা করবো, কারণ এই পার্টে আমাদের কি পুরো একদম সংজ্ঞা এক্সাম্পল সব দিয়ে আমরা সদৃশটা কিন্তু ভালো করে বুঝালাম। তো এখন যদি কেউ না বুঝতে পারো চ্যাপ্টারটা ভালো করে, তো কমেন্টে লিখো, আমি আবার গাইড করে দেবো। ওকে, তো আজকের জন্য এটুকুই, গুড বাই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন ভিডিও পেতে। তো গুড বাই।